হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আমি সন্দীপ, সিভিল ইনফরমেশন বাংলার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওতে আমরা জানবো ছাদ ঢালাইয়ের আগে রড বাঁধার সঠিক নিয়ম এবং কিছু গুরুত্বপূর্ণ টিপস। ছাদের রড সঠিকভাবে না বাঁধতে পারলে ভবিষ্যতে ছাদে ফাটল আসতে পারে, রডে জংয়ের আসার সম্ভাবনাও থাকে, এমনকি ছাদের কাঠামোটাই দুর্বল হয়ে যেতে পারে। চলুন তাহলে আমরা মূল বিষয়ে আসি। সাধারণভাবে ছাদে লম্বালম্বি আর আড়াআড়ি দুইভাবে রড বসানো হয়। তো এই দুইভাবে রড বসানোর ছোট অংশের ছোট সাইজের যেটা ছোট স্প্যানের রড, সেটাকে আমরা কি বলি মেইন বার। কারণ মেইন বার হচ্ছে লোড ক্যারি করে, এবং লং স্প্যানের যে রডগুলি থাকে তাকে আমরা ডিস্ট্রিবিউশন বার বলি। ডিস্ট্রিবিউশনটা এই লোডটা চারিদিকে ছড়িয়ে দেয়। এটা হলো। দ্বিতীয় নম্বর হচ্ছে যে আমাদের মেইন বারগুলি কতটুকু ডিস্টেন্সে বসবে। সাধারণভাবে 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এই যে মেইন বারের ডিস্টেন্স হচ্ছে 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। সেন্টার বলতে এই সেন্টার থেকে এই সেন্টার হচ্ছে 6 ইঞ্চি হবে, এবং ডিস্ট্রিবিউশন বার এই যে এর ডিস্টেন্সটা 5 ইঞ্চি থেকে 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার হতে হবে। এবং রড ঢালাইয়ের আগে প্রতিটা জয়েন্টকে ভালো করে বেঁধে দিতে হবে। এই যে জয়েন্ট যেগুলো আছে প্রত্যেকটাকে খুব শক্তভাবে মানে টাইট করে বাঁধতে হবে। এবার অনেক সময় দেখা যায় যে রডে জোড়া দেওয়ার প্রয়োজন। ধরুন একটা রড, এবার এটাকে যা লম্বা তাতে জোড়া দিতে হচ্ছে। তাহলে জোড়াটা কতটুকু লম্বা হবে? 50 ইন্টু ডায়ামিটার। এবার এটা যদি 8 mm হয় তাহলে হচ্ছে 50 ইন্টু 8, তার মানে 400 mm। ঠিক আছে, এটা হচ্ছে ল্যাপিং যেটাকে আমরা বলি। এটা 8 mm হলে 400 mm হবে। এবারে হচ্ছে আমাদের ক্লিয়ার কভার। ক্লিয়ার কভার বলতে যে আমরা হচ্ছে এই শর্ট ডিস্টেন্সের রডটাকে আমরা আগে বসাই, যেহেতু শর্ট ডিস্টেন্সের রডটা হচ্ছে মেইন বার, এবং মেইন বারের উপরে হচ্ছে ডিস্ট্রিবিউশন বারটা বসে। এবার ডিস্ট্রিবিউশন বার মেইন রডের উপরে বসলো। এবার মেইন রড থেকে আমাদের যে শাটারিংটা হয় সেই শাটারিং থেকে ক্লিয়ার কভারটা 25 mm টু 40 mm রাখতে হয়। তার কারণটা হচ্ছে কোনোভাবেই রডে ময়েশ্চার না পৌঁছাতে পারে। তো এইটা মেনটেন করলে কি হবে, রডে জংও ধরবে না, ঢালাইও ডিস্টার্ব হবে না। এ বাদেও এই যে সাইডে ধরুন এইখানে এই যে শাটারিং এই ছাদের বাউন্ডারি, এবার এখানেও ওই ক্লিয়ার কভারটা মেনটেন করতে হবে।
এখানেও ক্লিয়ার কভারটা মেনটেন করতে হবে, যাতে সাইড থেকে কোনো ময়েশ্চার বা জল কিছু যাই হোক সেটা হাওয়া বাতাস কিছুই যাতে না লাগে। এই ডিস্টেন্সটাও হচ্ছে 25 mm টু 40 mm রাখতে হবে। যদি এই ভিডিও থেকে আপনার কিছু জানা হয়েছে যদি মনে হয়, তবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করবেন। কিছু জানার প্রয়োজন হলে কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।